My dear students, our second summative examination has been over. Now we are going to prepare for the third summative exam. Come on, let us start a new lesson from our textbook. Open page number 87, lesson number 9. Title is J.C. Bose, A Beautiful Mind. This lesson is a biography. This word, perhaps a new word to you, biography. What is biography? A biography is the life story of someone. Life story of someone. Usually it may be eminent person, and it is always written by other than the person himself. I am going through the lesson, the text with its Bengali meaning. You have to follow the lines carefully. Let's start. বায়োগ্রাফি কি? বায়োগ্রাফি হলো কোনো একজনের লেখা জীবনী, তার জীবন বৃত্তান্ত, আর সেটা নিজের দ্বারা লেখা নয়, অন্য কেউ একজন লিখবে। নিজের দ্বারা লেখা হলে সেটা কি হবে? অটোবায়োগ্রাফি হয়ে যাবে। চলো একবার পড়া যাক। হিস্ট্রিক্যালি ইন 1895, ইতিহাসের বিচারে ঐতিহাসিকগতভাবে 1895 খ্রিস্টাব্দে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। দেন ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারতবর্ষ ছিল ইংরেজদের শাসনাধীনে। A different history was made that year at the town hall in Calcutta. Now it is Kolkata. একটা ভিন্ন ধরনের ইতিহাস সে বছর রচনা হয়েছিল কলকাতার টাউন হল। What was the different history? An interesting demonstration. Underline the word demonstration, উপস্থাপনা। An interesting demonstration was made that year at the town hall in Calcutta, performed by Jagadish Chandra Bose. An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, J.C. Bose. Jagadish Chandra Bose, he was a famous scientist, not only a scientist, physicist, biologist, botanist. Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. Presidency কলেজের সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র বোস একটা মজাদার, একটা আশ্চর্যজনক উপস্থাপন সেখানে রেখেছিলেন। Everyone was overawed. The word overawed. Underline the word overawed. অভিভূত হয়ে গিয়েছিলেন, প্রত্যেকে অভিভূত হয়ে গিয়েছিলেন when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. ইতিপূর্বে এরকম ঘটনা কখনো ঘটেনি। কি ঘটেছিল? when the electromagnetic waves
বৈদ্যুতিক তরঙ্গ যখন কিনা পরিবাহিত হয়েছিল, সেই লেকচার হল, যে ঘরে ডেমনস্ট্রেশন চলছিল, সেই সভাকক্ষ থেকে তৃতীয় একটা কক্ষে, যেখানে সেটা ছিল 75 মিটার দূরে। It was first time. This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. এটা ছিল একটা স্মরণীয় এবং যুগান্তকারী ঘটনা, যা কিনা পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে আর গবেষণার পথ দেখিয়েছিল, গবেষণার জন্য পথ উন্মুক্ত করেছিল। Now let us see about the life history of Mr. J.C. Bose. Jagadish Chandra Bose was born on 13th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh. জগদীশ চন্দ্র বোস 1858 খ্রিস্টাব্দে, স্বাধীনতার অনেক আগে, 30শে নভেম্বর বিক্রমপুর, যা কিনা এখন বাংলাদেশের অন্তর্গত মুন্সিগঞ্জ জেলায়, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। দ্য ওয়ার্ড ডাইভার্স, ডাইভার্স মানে বহুমুখী, মাল্টি ট্যালেন্টেড। জগদীশ চন্দ্র বোস ছিলেন বহুমুখী মেধা সম্পন্ন একজন ব্যক্তি। কি? এ ফিজিসিস্ট, একজন প্রকৃতিবিজ্ঞানী, ফিজিসিস্ট, ওয়ান হু স্টাডিজ অন ফিজিক্স, বায়োলজিস্ট, প্রাণীবিদ, বোটানিস্ট, উদ্ভিদবিদ। বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিভা ছিল, অ্যাজ ওয়েল এজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। সবচাইতে বড় কথা, তিনি একজন কল্পবিজ্ঞানের লেখকও ছিলেন। ভারতবর্ষে এই কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের উপর প্রথম জগদীশ চন্দ্র বোস কিছু লিখেছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তোমরা ইতিহাসে পড়ে থাকবে, তার বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। তিনি ফরিদপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করতেন। নট অনলি ইন ফরিদপুর বাট অলসো বারডোয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস, বর্ধমান এবং অন্যান্য জায়গায়। তখন পশ্চিমবঙ্গ বাংলাদেশের অন্তর্গত ছিল, অর্থাৎ বাংলাদেশও ভারতবর্ষের মধ্যে ছিল। সেই জন্য বর্ধমান, ফরিদপুর বিভিন্ন অঞ্চলে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরি করেছেন। জগদীশ চন্দ্র's education started in a vernacular school, the school where is taught in mother tongue. মাতৃভাষার মাধ্যমে যে বিদ্যালয়ে শেখানো হয়, সেই বিদ্যালয়কে বলা হয় ভার্নাকুলার স্কুল। বিকজ, কারণ হিজ ফাদার মিস্টার ভগবান চন্দ্র বোস বিশ্বাস করতেন দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং। একজনের অবশ্যই জানা উচিত তার মাতৃভাষা, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। অন্য কোনো ভাষার শেখার আগে কোনো একজনের তার মাতৃভাষা শেখা একান্তই আবশ্যক। বিসাইড, ওয়ান শুড নো ওয়ান্স ওন পিপল। একজন ব্যক্তি তখনই পূর্ণ ব্যক্তি যখন সে তার নিজের মানুষদের, অর্থাৎ তার ভাষা বলার মানুষদের, সাধারণ মানুষদের যখন
সম্পর্কে জানতে পারবে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেইড, জগদীশচন্দ্র বোস বিভিন্ন কনফারেন্স করেছেন। বিক্রমপুরে একটা কনফারেন্স চলার সময় তিনি বলেছিলেন, অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল, ওই সময় ইংরেজি বিদ্যালয়ে শিশুদেরকে পাঠানো ওয়াজ এ প্রিভিলেজড স্ট্যাটাস সিম্বল। প্রিভিলেজড, ইউ শুড আন্ডারলাইন দ্য ওয়ার্ড প্রিভিলেজড। প্রিভিলেজড মিনস স্পেশাল পাওয়ার, বিশেষ ক্ষমতা। মানে ওই সময়ে শিশুদেরকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পাঠানো একটা বিশেষ ক্ষমতা বা একটা বিশেষ পদের প্রতীক ছিল, অর্থাৎ এলিট সমাজ। ইংরেজদের সঙ্গে ওঠা বসা, ইংরেজদের সঙ্গে ইংরেজদের ভাষায় কথা বলা, এরকম কিছু সংখ্যক মানুষের মধ্যে এরকম একটা ধারণা ছিল। ইন দ্য ভার্নাকুলার স্কুল, এই মাতৃভাষার মাধ্যমে যে বিদ্যালয়গুলি চলত, টু হুইচ, যেগুলিতে আই ওয়াজ সেন্ট, আমাকে পাঠানো হয়েছিল। আমাকে মিন্স জেসি বোসকে। দে, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড, আমার বাবার একজন মুসলমান সহায়ক ছিলেন, তার ছেলে বসতো আমার ডান দিকে। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং একজন জেলে যে মাছ ধরে বিক্রি করে তার ছেলে বসতো আমার পা দিকে। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সঙ্গী। দ্যাট মিন্স দ্য রিলেশন ওয়াজ উইথ দ্য কমন পিপল। দ্য রিলেশন অফ জেসি বোস ওয়াজ উইথ দ্য কমন পিপল। I listen spellbound to their stories of birds, animals, and aquatic creatures. That means the son of the fisherman, the son of the Muslim attendant, they always remained in the villages with the close contact of nature. They learned a lot about the nature. তাদের কাছ থেকে মন্ত্রমুগ্ধের মতো আর কি করতেন, জীবজন্তু, বিভিন্ন জীবজন্তু, পাখি আর জলচর প্রাণীদের গল্প শুনতেন জেসি বোস। পারহ্যাপস, হয়তো দিজ স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড এ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার। জেসি বোস বলছেন, হয়তোবা এই গল্পগুলোই আমার মনের মধ্যে গভীর আগ্রহের সঞ্চার করেছিল। কিন ইন্টারেস্ট, কি সম্পর্কে? ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার, প্রকৃতির সম্পর্কে খোঁজ নেওয়া, প্রকৃতি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা, প্রকৃতি সম্পর্কে জানা আর আগ্রহটা এই গল্পগুলোই হয়তো আমার মধ্যে তৈরি করেছিল। মাই মাদার ওয়েলকাম অ্যান্ড ফেড অল অফ আস, when I returned home from school, accompanied by my school fellows, যখন আমি বাড়ি ফিরে আসতাম আমার বন্ধুদের সঙ্গে, মাই মাদার ওয়েলকাম, আমার মা স্বাগত জানাতেন, অর্থাৎ আপ্যায়ন করতেন। অ্যান্ড ফেড অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশান, বৈষম্য। আমার মা সকলকেই আপ্যায়ন করতেন, খাওয়াতেন, কোনো রকম বৈষম্যমূলক আচরণ ছাড়াই। অর্থাৎ দে আর কমন পিপল, দ্য সন অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট অ্যান্ড দ্য সন অফ দ্য ফিশারম্যান, দে আর কমন পিপল, দে আর পুয়ার। বাট জেসি বোস ওয়াজ নট কোয়াইট পুয়ার, অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়াজ elite family, though there was no discrimination with the common people in his family. It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. আর এই কারণেই শৈশব থেকে
যে আমার বন্ধুত্ব তৈরি হয়েছিল তার মধ্যে আমি কখনো অনুভব করতে পারি নাই যে নিচু শ্রেণী, নিচু বা ছোট লোক বা যেটা সামাজিক তথাকথিতভাবে যেগুলি বোঝা হয় যে এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব আছে। আই নেভার রিয়েলাইজড, আমি কখনো অনুভব করিনি দ্যাট দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিস, হিন্দু অ্যান্ড মুসলিম, এবং হিন্দু মুসলমানদের মধ্যেও যে কোনো ভেদ থাকবে সেটাও আমি কখনো অনুভব করিনি। আজকের ক্লাসে এটুকুই রইল। এরপরের ক্লাসে আবার তোমাদের আর একটু বাকি আছে, সেটা আমরা করে দেব। সব থেকে বড় কথা কি, যতবার পর্যন্ত তোমরা বাংলা অর্থসহ আর গোটা বিষয়টা ভালোভাবে পড়া হচ্ছে, আননোন ওয়ার্ডগুলি না জানতে পারছো, ততক্ষণ পর্যন্ত এই পড়াগুলো চালিয়ে যেতেই হবে, এই পড়াটা চালিয়ে যেতে হবে। আমি এই ভিডিওটা পাঠানোর পর হোয়াটসঅ্যাপে তোমাদের স্কুল গ্রুপে শব্দার্থ এবং বঙ্গানুবাদটা দেওয়ার চেষ্টা করব। শব্দার্থগুলি তোমরা সিনোনিম অ্যান্টোনিম সহ সেখান থেকে পড়ে নেবে। থ্যাংক ইউ।